আমি লক্ষ্য করেছি বাপের টাকায় মোটর সাইকেল কিনেছে, 2 লাখ টাকার মোটর সাইকেল, ওতে 50 টাকা তেল ঢুকিয়েছে। এবার যখন মেয়েরা স্কুলে যাচ্ছে ফাঁ করে কাঁদতে চলে, লাল চুল কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। আর মেয়েরা কি বলছে, আহা মোটর সাইকেল তো গেল না, আমার জীবনটা নিয়ে চলে যাবে। আর মোটর সাইকেল সেরম বেরিয়েছে, ড্রাইভারের সিটটা এই নিচু, প্যাসেঞ্জারের সিটটা স্বর্গে, মানে চলে যেতে সুবিধা হবে, ওপর থেকে ওপরে যাওয়া যায় চট করে, মানে এ জোরে ব্রেক মারলে উপর দিয়ে চলে যাবে, এইরকম ঝুঁকে আছে। তো কোমর ব্যথা করেনি কি মোটর সাইকেল? হ্যাঁ, এ কোম্পানি তো এমনি দিলেও নেওয়া উচিত নয়। এ কি এইরকম শুয়ে পড়ে চালাচ্ছে, ওর উপরে যেটা বসে আছে ও বসে নাই, ও শুয়ে পড়েছে ওর উপরে, ওটা আবার চার্জ দেয় মাঝে, জোরে চলো জোরে চলো চার্জ দিচ্ছে। ও মনে ভাবে রাস্তা আমার নয়, আমার বাবা। চলে গেল, ভগবান বলে তুমি যখন আগে আসছো এসো, তোমাকে আগে নিয়ে নিচ্ছে, এসো। চলে গেল, কি লাভ? বাপ মার কোল খালি করে দিল। এটাই যাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে গেছে। আশ্চর্য কি বলতো, শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, বরণ করবে। যদি জামাই পছন্দের হয় তাহলে বাগনানের যে মিষ্টি দোকান আছে গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডার, গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডার নলেনপুরের রসগোল্লা মুখে ঠুসে দেবে। আর যদি জামাই পছন্দ না হয় মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁজে জামাইয়ের গাল কেটে দেবে। শাশুড়ি তৈরি হয়ে যাচ্ছে। আশ্চর্য কি, শাশুড়ি মাঝে আলাদা ব্যাপার, ও বলা যাবে না। এখন নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে নি, হয় না? দুঃখ কি জানেন, জামাই যে এসে দাঁড়িয়েছে শাশুড়ি মাঝে বরণ করবে, জামাইয়ের কপাল পর্যন্ত তো হাতি কুলোচ্ছে। জামাই তো 7 ফুট, শাশুড়ি 3.5 ফুট, মানে পুরোটা যে কপালে ঠেকাবে, জামাইয়ের কোমরের থেকেও শাশুড়ি মা নিচে, এরকম করে দেখতে। মনে মনে ভাবতেছে আমার স্বামীর পছন্দ আছে বলতে হবে। ছেলে একটা জোগাড় কর, পাড়ায় নিয়ে ঘুরে বেড়াবো না কিসের জন্য, লোককে ডেকে দেখাবো আমার জামাই দেখো। এই একটা দুঃখ, জামাই কোনো রোজগার করেনি, বেকার জামাই, এই একটা দুঃখ হয়ে গেল। হ্যাঁ, নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে সূর্যদাস পণ্ডিতের স্ত্রী বলে উঠছে, ও বাবা, হ্যাঁ কপালটা নামাও, বরণ করি। নিতাই চাঁদ বলছে, মা ছেলে যতই লম্বা হোক সবসময় মায়ের কাছে ছোটই থাকে, সন্তান মায়ের কাছে বড় হয় না। আশ্চর্য, লক্ষ্য করুন, বরণ ডালাটা নিয়ে গিয়ে কপালে ঠেকিয়েছে। যখন আপনারা বরণ করেন, বরণটা বাঁ দিক থেকে করতে হয়, দেখবেন এইভাবে ঘোরাচ্ছে, তাই তো? তখন ভগবানকে বরণ করা হয় বাঁ দিক থেকে নয়, ডান দিক থেকে, বাঁ দিক থেকে হবে। হ্যাঁ, শাশুড়ি মা বুঝে নিয়েছে আমার ঘরে যে এসেছে সে আর 5টা রক্ত মাংসের গড়া ছেলের মতো ছেলে নয়, সাক্ষাৎ ভগবান। কি আমাদের বাড়ির ছেলে মেয়েরা, আমার বাড়ির বোন, আপনার বাড়ির মেয়ে, আপনার বাড়ির বোন যখন নবদ্বীপে গিয়ে একটা গোপাল ঠাকুর কিনে আনে, মালা তিলক করে ভক্ত হয়ে যায়, বাবা মায়েরা কত দুঃখ করে, মেয়েটা এই বয়স থেকে সব ছেড়ে দিল। আমি 58 কীর্তন করতে গেছিলাম, একটা মেয়ে এসেছে গান শুনতে, কোলের মধ্যে গোপাল নিয়ে আছে। আমি আসর থেকে ঘরে যাওয়ার পরে ওর বাবা মা এসে আমার হাতে ধরে সে কি কান্না, মানে কি হয়েছে, কাঁদছেন কেন? বলে কৃষ্ণবাবু জীবনটা একবারে শেষ হয়ে গেল। বলে কেন? বলে আমার মেয়ে সব ছেড়ে দিয়েছে। আরে কি ছাড়লো? আমি তো বুঝতে পারিনি, কি মেয়ে পালিয়ে গেছে কারোর সঙ্গে? বলে না, তা কেন হবে, ওই জন্য কাঁদছিনি। তাহলে কেন কাঁদছেন? বলে আমার মেয়ে আমাদের হাতে পর্যন্ত খায় না, আলাদা গ্যাস করে নিয়েছে, আলাদা বাসন করে নিয়েছে। কেন? বলেন কি কুক্ষণে যে নবদ্বীপ গেছিলাম, ছি ছি ছি, ইচ্ছে হচ্ছে এই বর্ষায় নবদ্বীপ চলে যাক, না যেন থাকে। আর কেন? বলে নবদ্বীপ গিয়ে একটা গোপাল কিনেছে, ঝুড়ির মধ্যে বসিয়ে এনেছে, বাস সেই যে মালা তিলক শুরু করলো।
তারপর আমাদেরকেও বলছে তোমরাও এসো, কিন্তু দাদা আমি তো ছাড়তে পারবো না। আমাকে বলছে মাছ খাবো, গেড়ি খাবো, ছুটি খাবো, টিকটিকি খাবো, আমি ছাড়তে পারবো না। তা আমি বললাম আপনার মেয়ে ভগবানকে ভালোবাসছে, ভগবানের সেবা করছে, আপনার জ্বালা হচ্ছে কিসের জন্য? বলে এই বয়স থেকে সব ছেড়ে দিল। বলে আর কবে ধরবে? এই তো বয়স, আর কবে ধরবে? ছেড়েই তো দিয়েছে, ছেড়েই তো দিয়েছে। যদি তোমার মেয়ে সিগারেট ধরতো ভালো হতো, যদি ছেঁড়া প্যান্ট পরতো ভালো হতো। ছেড়ে দিয়ে ভগবানের চরণ ধরেছে, তোমার কষ্ট হচ্ছে। মনে রাখবে, একটা বংশে যদি একটা ভক্ত ছেলে মেয়ে জন্মায়, তার 14 পুরুষ মুক্তি লাভ করে। ভগবানকে ধন্যবাদ দেবেন যে আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছি। চাইলে চোর তৈরি করা যায়, চাইলে সাধু তৈরি করা যায় না। চাইলে সাধু তৈরি করতে পারবেন না। হ্যাঁ, সবসময় মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন, সন্তান যদি গৌর ভক্ত হয়, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ভগবানকে বলবেন এতদিনে মনুষ্য জন্ম আমাদের সফল হয়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমুখী মায়ের নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, নিতাইকায় বসাটা নামিয়েছে, বরণ করে ঘরে তুলেছে। মেয়েদের জীবনে সব থেকে বড় শত্রুকে ওর বান্ধবী বলল। খবরদার বান্ধবী করবে না, ওরাই তোমার ক্ষতি করবে। কেরালা স্টোরি দেখো না সিনেমাটা, খুব সাবধান। পচা শামুকে পা কাটলে পা পচে যাবে। হ্যাঁ, ওদের হিংসে হচ্ছে। ওরা গিয়ে বসুধার কাছে দাঁড়িয়ে বলছে সবই ঠিক আছে, জামাইয়ের নাকটা একটু বোঁচা। হিংসে করে বলছে। বসুধা বলছে ঠিক আছে, থাক না, আমার যা আছে তাই থাক। না ঠিক আছে, চুললে চুললে, একদম চুললে, একদম চুললে। আর চেপে রাখতে পারছে না। এবারে বলছে প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তো বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া হরি হরি টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এতক্ষণ পর্যন্ত যার নামে নিন্দা করছিল, এবারে বলছে কোন দেবতা করলি পূজা, তুই পেলি এমন বর, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাব মনোহর। কোন দেবতা করলি পূজা, পূজা। পেলি আমন সেই দেবতার করিব পূজা, পাব মন। প্রিয়ারে তোর বর এলো রে, প্রিয়ারে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইখানে আমি একটু বলবো, এখন বিয়ে বাড়িতে দেখেন না,
ছেলেরাও যায় মেয়েরাও যায়। এখন আশ্চর্য হলো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি না বলবো, মিথ্যে বললে হবে, আমি তো সাধু নই। এটা যেমন ঠিক তেমন সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে। আমাকে দেখেনি তো কি, যাকে দেখার তাকে, যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ। যখন বিয়ে বাড়িতে সুন্দর একটা ছেলে গিয়ে বসে থাকে, সাদা জামা পরে, কালো প্যান্ট পরে, হাতে ঘড়ি, আহা হা, চোখে চশমা, গিয়ে বসে, শুধু মেয়েরা কাজ দিয়ে ঘুরছে, বলে একবার যদি একটু ফোন নাম্বারটা একটু তাকাতো, একটু। অনেক করে বল ঘোরার পর যখন ছেলেটা পাত্তা না দেয়, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানেন? আমার দিকে দেখুন, কিরম করে জানেন? দেখ দেখ। আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। নিতাই চাঁদ বসে আছে, বসুধার বান্ধবীরা গিয়ে শুধু পাশ দিয়ে ঘুরঘুর করছে, বলে এখানে আর সুবিধা হবে না, কি করব? কোন দেবতার করিলি পূজা, পেলিয়া মন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, যেখানে মাছ মাংস, আমি তো যেতে পারবো না, কি করে যাবো, নিরামিষ হচ্ছিল, আমাদের নিমন্ত্রণ দিয়েছে। আমি বাঙালির বিয়ের পোশাক কি কোট প্যান্ট হবে না, ধুতি পানি পরে গেছি, 3-4টে মেয়ে ঘুরছে, এরকম করছে জানো, সে বিরাট ব্যাপার। হ্যাঁ, প্রিয়ারে তোর মরলো রে, প্রিয়ারে তোর মরলো রে, প্রিয়ারে তোর মরলো রে, প্রিয়ারে তোর মরলো রে, তোর মাথায় প্রিয়ারে, তোর মাথায় তাই প্রিয়ারে তোর মরলো রে, প্রিয়ারে তোর মরলো রে, তোর মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, শুভ লগ্ন শুভক্ষণে উপনীত হইল। উপনীত হইল। শুভ লগ্ন শুভক্ষণে সে উপস্থিত হয়েছে। এবারে মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা এসে গিয়েছে। 7 পাকে ঘোরা হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। এই যে সিঁদুর দান হয়েছে, নিতাই চাঁদ আর বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল। ঠাকুর মশাই ছুটে এসে বলছে, মন্ত্র মনে নাই, পাড়ার লোক বলছে, কি ঠাকুর মশাই, ময় মন্ত্র, ময় মায় মন্ত্র বলবেন না, মায় খাবেন? বলে না, মন্ত্র মনে আছে। আসলে এত সুন্দর মানিয়েছে না, মন্ত্র ভুলে যাচ্ছে। নিতাই চাঁদ বলছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলবে, একসঙ্গে সকলে বলবে, সকলে মিলে বলে উঠছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আস্তে সকলে মিলে একসঙ্গে বলবে, দুটি হাত উত্তোলন করে 2 বাহু তুলে করে কোনো তালি দিয়ে বলতে হবে। হ্যাঁ, দেখেননি এখানে নাম সংকীর্তন হয়, কি বলে, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধে। আরে ছোট থেকেই তো আমরা এই জায়গায় এসেছি, আমরাও যেতাম তো আগে, রাধে রাধে। আজ পর্যন্ত কোনো পণ্ডিত গিয়ে বললো না যে আপনি গাইবেন না, ঘুমিয়ে পড়ছেন। কেন জানেন? সে জানে হরিনাম সংকীর্তনে বাধা দেওয়া যাবে না।
যেমন ভাবে হোক যেরম করে খুশি বললে এতেই জীবের কল্যাণ। একসঙ্গে বলবে যেমন ভাবে পারো বলো হরে কৃষ্ণ 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 হরে হরে উলুধ্বনি হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। ওদের ছবিটা তোলো, ওই যে বসে আছে ওরা হাতও তালি দেয়নি, চলছে তোলো তোলো ধরা থাক। হ্যাঁ তোলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরিব। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর। কিছু নাহি কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্বধর্ম সার। সর্বধর্ম হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয় মোদের ভব পারের করি। ভগবানের কমডি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই বলো নিতাই গৌর হরি হরি। আগেকার দিনে বিয়ে হলে নাপিতে ডাক দিত বিয়ের শেষে। নাপিত কি বলছে? আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা ফুটো কাটা ছেড়ে বসে সব কুটো কাটা। ফুটো কাটা আমার প্রভুর বিয়েতে যে করবে নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে হরির ধ্বনি উলুধ্বনি ধনী অন্তিমেতে পাইবে প্রভুর রাঙা চরণ দুখানি। অন্তিমেতে পাইবে প্রভু চরণ দুখানি। বিয়ে হয়ে গেল। নিতাই চাঁদ বসুধা মাকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে পড়েছে বামে নিয়ে। সকলে মিলে আশীর্বাদ করে আশীর্বাদ গ্রহণ করে ঘরে ফিরে গেল। নিতাই চাঁদ বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছিল সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে, নতুন বউকে বরণ করে ঘরে ঢোকাতে হবে, কিন্তু বরণ করতে চাইল না। কেন? একটা কারণে করতে চাইল না, যে যদি মহাপ্রভুর মতো নিতাই চাঁদ সন্ন্যাসী হয়ে যায় তাহলে এই মেয়েটাকেও সারা জীবন কাঁদতে হবে, বরণ করবো না। মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল, বিষ্ণুপ্রিয়া নিতাই চাঁদের স্ত্রীকে বরণ করে তুমি ঘরে তোলো। কেন জানো? নিতাই চাঁদের স্ত্রীর গর্ভেই আমি পুনরায় আসব হরিনাম প্রচারের জন্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, বীর চন্দ্র রূপে পূর্ণ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। এই বসুধা মায়ের গর্ভে বীর চন্দ্র প্রভুর জন্ম হয়েছে, মহাপ্রভুর পরবর্তী কলেবর হরিনাম প্রচারের জন্য। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই স্থানে কিছুদিন থেকে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন কলকাতা। জায়গাটার নাম হচ্ছে টিটাগড়। জমিদারের কাছে
একটু থাকার জন্য জায়গা ভিক্ষা করেছিলেন। এই যে আপনারা হাওড়া জেলার মানুষ বসে আছেন, আপনাদের এই হাওড়া জেলাতেও নিতাই গৌড় এসেছিল। কোথায় জানেন? আন্দুল, আন্দুল আছে না? হ্যাঁ, জমিদার ছিলেন যার নাম ছিলেন কৃষ্ণানন্দ দত্ত চৌধুরী। নিতাই গৌড় জমিদারের বাড়িতে 3 দিন ছিলেন। জমিদার সপরিবারে নিতাই গৌড়ের চরণ সেবা করেছে। নিতাই গৌড়ের চরণের ধুলি ওই গ্রামে পড়েছিল বলে গ্রামটার নাম হয়েছিল আনন্দধুলি। ওই আনন্দধুলি গ্রামটাই বর্তমানে নাম হয়েছে আন্দুল। গ্রামের মায়েরা চোখের জলে শঙ্খ বাজিয়ে নিতাই গৌড়কে বিদায় জানিয়েছিল, বড় রাস্তায় তুলে দিয়েছিল। যেখান থেকে দাঁড়িয়ে সকলে মিলে নিতাই গৌড়কে বিদায় জানিয়েছিল সেই জায়গাটার নাম হয়েছে সাঁকরাইল। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে পা পিছলে পড়ে গিয়েছিলেন যে জায়গাটায়, জায়গাটার নাম হয়েছে পিছলদহ বা পিছলদা। এমনি এমনি হাওড়া জেলার লোকের এত ভক্তি সঞ্চয় হয়। রাত 10টায় 1-2 হাজার লোক বসে আছে এমনি না। বাপ ব্যাংকে টাকা রেখে গেছে, ছেলে সুদ ভাঙিয়ে খাচ্ছে। টাকা ছেলের নয়, টাকা বাপের। মহাপ্রভুর দেওয়া ভক্তি আপনাদের মধ্যে বিতরণ আছে, তাই বসে আছেন, না হলে। আমরা কিছুদিন আগে বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছিলাম, জানেন? প্রচুর লোক হয়েছে, লোক কোনো নড়েনি, সব বসে আছে। 3 ঘন্টা গান, হরি বল, মায়েরা উলুধ্বনি, হরিধ্বনি। এবারে গান শেষ, উঠে বাড়ি চলে যাচ্ছে। লাইন দিয়ে দাঁড়িয়ে নামার পরে মন্দিরে যে পুজো করছিল তাকে বললাম, এখানের মায়েরা এরকম বসে আছে কেন? বলে আপনি পুতো চেনেন? পুতো মানে, পুতো মানে নোড়া, নোড়া শিলের ওপরে থাকে যেটা। হ্যাঁ, বলে পুতো কি নড়ে? আমি বললাম না, নাড়ালে নড়বে, তবে জোরে নাড়াইতে হবে। কোন রুগ্ন মায়ের পক্ষে সম্ভব নয় শিলে মশলা বাটা, কবজির জোর থাকতে হবে। ওই জন্য মিক্সি মেশিন এসেছে, কবজিটা জোরে ধরলেই কাট করে ভেঙে যায়। আগেকার দিনে মেয়েরা দাঁড়াতো তো, হাত শক্ত ছিল। ওই জায়গাটার নামটা কি ছিল? এখানে গেছিলাম কি আলিয়া চক না আলুনিয়া না কি, আমি ঠিক ভুলে গেছি, মনে নেই জায়গাটা, বুঝলে? ঠাকুর মশাইকে বললাম তাহলে গান শেষ হয়ে গেছে, এত মায়েরাও দাঁড়িয়ে আছে কেন? বলে আপনার চুলটা একটু দেখবে। শাল করার আগে চুল দেখবে মানে, বলে ইউটিউবে দেখেছে তো, চুলটা আসল না নকল টেনে একটু দেখবে আর কি। ওই জন্য সবাই দাঁড়িয়ে আছে। তাহলে কীর্তন, বলে কীর্তন কেউ শোনেনি, অনেকক্ষণ আগে পালিয়ে যাওয়ার কথা। ওই চুলের টানে বসে আছে। এই তোমরা আবার ইউটিউবে ছেড়ে নিয়ে জানো, এইগুলি আলু মিয়ার লোকে ফোন করবে, খবরদার, একদম ছাড়বে না। ওরে বাবা, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। তা আমি বললাম যখন সব ইচ্ছা পূরণ হয়েছে দেখে নাও। তাই এরম করে দেখলেই তো বোঝা যায় না, এরম করে দেখতেছে। আমি বলি মা, আর 2-1 নাড়ালে মুন্ডু ছিঁড়ে দিল। বাবা, মন্দিরে ঠাকুরকে প্রণাম করে এসেছি, জীবনে যেন এমুখ হতে না হয়। আর গান চলবে নি, ঝোলা নিয়ে বেরিয়ে পড়বো, সেবি। আচ্ছা, এদিকে আসবো নি আর। যার জীবন গেছে খালি খালি, তার বাড়ি সন্দেশ খালি। আমি গেছিলাম তো কীর্তনে, পুলিশ বলে কোথায় যাবে? আমি কীর্তনে। বলে আপনার জায়গা পাননি? হ্যাঁ, সই করুন। সই করলাম। বলে হাত তুলে যান, নামালেই গুলি খাবেন। 144 চলছে, গান করতে গেলাম। যাক, আসরে গিয়ে আমার সুবিধা হয়েছে, আসলে কোনো লোককে হরি বল বলতে এমনি ঝুলি আছে, বন্দুকের ভয়। একটু বাজিয়াগুলোর কষ্ট হচ্ছিল,
ওরা তুলে থাকলে কি করে বাজাবে? নামাচ্ছে কানের সময় বাজিয়ে দিয়ে আবার যাক, সাবধানে চলো। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস। না বুঝে করলে চাষ একবারে সমূলে সারে সব বোনাস। খুব সাবধান। ভক্তমন্ডলী ভক্তিমতী তোমার ছেড়ে নিয়ে যেন আবার, হ্যাঁ কেউ ছাড়বে নি, এগুলো মনে থাকে জানো, অন্যগুলি ছাড়বে, এটা বাদ দিন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আরেকটা আশ্চর্য কথা হলো, কীর্তনে গিয়ে দেখবেন ইউটিউবে কিছু কিছু থাম্বনেল আমার যোগ করা আছে, মানুষে রেগে যায় আমার উপর। এই ইউটিউব বালাগুলো একটু বদমাশি করে আমার সঙ্গে। ওরা লিখে দিয়েছে বসিরহাটে রেখা পাত্র জিতলেন, সেই নিয়ে গোপাল কৃষ্ণ পাল কি বলবো। শালা কিছু বলিনি, সেটা নিয়ে লিখে দিই ভিউয়ার পাচ্ছে। লোকে যখন আমার, আপনি কেন বললেন? আরে আমি কেন বলতে যাব? আমি তো পশ্চিম মেদিনীপুর দীপকদি যাই ঘাটা, আমি বলতে যাবো কিছু? বলে না লেখা আছে, আরে ভিতরটা শুনে দেখেছো? ওই জন্য তোমরা এমন কিছু থাম্বনেল দেবে না যা নিয়ে মানুষের মনে রোষের সৃষ্টি হয়, অসন্তোষের সৃষ্টি হয়। আর যেগুলো আমি না বলছি সেগুলো ছাড়বে না, ওই জিনিসটা ছাড়বে না, এতে মানুষের মনে হিংসার উদ্রেক হবে। তোমাদের কাজ হলো মানুষের সঙ্গে মানুষের একাত্ম বোধ করে রাখা। তোমাদের কাজ হলো মানুষের দুয়ারে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়া। আজে বাজে থাম্বনেল দিয়ে ভিউয়ার পেয়ে দুটো পয়সা পাওয়ার জন্য নিজেদেরকে ছোট করবে না, এইটা আমি আশা করব। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সামনে দাঁড়ালো। এবার জমিদার যখন বলল তুমি তো সাধু, তোমার সঙ্গে আবার স্ত্রী, তুমি কেমন সাধু? এক আটি খড় দিয়ে এরকম একটা বড় পুকুর বা একটা বড় দহ দেখিয়ে দিয়েছিল। বলে যাও, তুমি যদি প্রকৃত সন্ন্যাসী হও ওই দহের মধ্যে গিয়ে ঘর বানাও। ঠিক তো? তুমি আমায় দিলে বেশ, হ্যাঁ আমি তোমায় দিলাম। এক আটি খড় দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়েছিল। জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা। দমদমের পরেই পড়ে খড়দা। সেইখানে শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন দক্ষিণেশ্বরের মা কালী আর খড়দার শ্যামসুন্দর এরা হাটে চলে, কথা বলে। শ্যামসুন্দরকে প্রতিষ্ঠা করে বীরচন্দ্র প্রভুকে হরিনাম প্রচারের দায়িত্ব দিয়ে নিতাই চাঁদ নিজের স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূম নিজের বাড়িতে। বাবাকে হারাই পণ্ডিত, মাকে পদ্মাবতী। গিয়ে দেখলেন পিতামাতা অসুস্থ হয়ে গেছে। বলো বাবা, বলো মা, তোমাদের জীবনে শেষ ইচ্ছে কি? বলে আমাদের ইচ্ছে কি জানিস? আমরা শেষবারের মতো জগন্নাথ দেবকে দর্শন করতে চাই। নিতাই চাঁদ জগন্নাথ বলরামকে আহ্বান জানিয়েছেন। নিজে বলরাম ছিলেন সত্যে সংকর্ষণ, থেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, বলিতে নিত্যানন্দ। নিজে আহ্বান জানিয়েছেন। জগন্নাথ বলরাম সুভদ্রাজিও এসে দাঁড়িয়েছেন পুরী ওই এক চক্রাতে, পুরী ধাম থেকে। যদি কোনোদিন আপনারা বীরভূমে যান দেখবেন জগন্নাথ দেবের মন্দির আছে, জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছে। পুরীর মন্দিরের মতো করে মন্দিরটা বানানো আছে। হ্যাঁ, আশ্চর্য কি, মন্দিরের কোটরে কোটরে কয়েক লক্ষ লক্ষ্মী পেঁচা বসবাস করে, স্বয়ং মা লক্ষ্মীর নিবাস। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে দাঁড়ালো। সংস্কার করেছিল একটা দহ, যে দহ থেকে একটা ভগবানের বিগ্রহ পেয়েছিল, যে বিগ্রহের নাম ছিল বাঁকা রায়। বেঁকে গিয়েছে, একটু একটু করে দিন যাচ্ছে, বেঁকে যাচ্ছে এখনো পর্যন্ত। ঘরের দরজা বন্ধ করে নিতাই চাঁদ সেই বাঁকা রায়ের অঙ্গে বিলীন হয়েছে। সবাই যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, তাকিয়ে দেখলো নিতাই চাঁদের কানের কুণ্ডল বাঁকা রায়ের কর্ণমূলে লেগে আছে, এখনো আছে। নিতাই চাঁদ এক কানে দুল পরতেন, গোল দুল, চক্রের মতো গোল, জায়গাটার নাম এক চক্রা। হ্যাঁ, তাই গৌরের মহিমা বাড়ির ছেলে মেয়েদের শেখাবেন, বাড়ির সন্তানদের শেখাবেন, সংস্কার দেবেন। মনে রাখবেন, ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম হয়েছে সে ভগবানকে ভালোবাসবে, ঈশ্বরকে সম্মান করবে। এই ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশে, যে মাটিতে রামের জন্ম হয়েছে, কৃষ্ণের জন্ম হয়েছে, চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছে, বিবেকানন্দের জন্ম হয়েছে, বিদ্যাসাগরের জন্ম হয়েছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের জন্ম হয়েছে। তাই নয়, হাওড়া জেলার দাসনগর আলামোহন দাসের জন্ম হয়েছে,
আলামোহন দাসের নাম অনুসারে জায়গার নাম দাসনগর। আলামোহন দাস কে সেই ব্যক্তি যে নিজের কিডনি বিক্রি করে সমাজের কল্যাণ করেছিলেন? তার নাম আলামোহন দাস, তার নামের নাম হয়েছে দাসনগর। সেই জেলার মানুষ আপনারা। খেউ খেই করে গেলে হবে নাকি? হবে না। জাগার মহিমা বুঝতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা বলতে গিয়ে বলবো অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। ধ্বনি অক্রোধ আমাদের পরিবারের নিয়ম আছে কি জানে? তখন কোনো ছেলে মেয়ের বিয়ে হয় না, নিতাই গৌরের বিগ্রহ সামনে দাঁড় করিয়ে রাখা হয়। আগে মালাটা গিয়ে নিতাই গৌরের গলায় পড়ানো হয়, তারপরে মালা বদল হয়, তবে তো সংসার সুখের হয়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমা যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। অগজারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তুমি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। আমারে নিতাই ডাকিয়া এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। অবয়াত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়। ওগো সোনার পর্বত দেখো, পর্বত যেন ধুলাতে লোটায়। পর্বত
বলি সোনা পর্বত দেখো যেন ধুলাতে লোটায় ওইনা সোনার পর্বত যেন দোলাতে লুটায়। লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল অবলোচন বলে মোর নিতাই জীবানা ভজিল। লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল। ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া সে আত্মঘাতী হইল। বলি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ। বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ। বলি নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ। বলি গৌর পেলে ব্রজে যাবে উদ্ধনি ভজ নিতাই ভজ। বলি গৌর ভজলে ব্রজে যাবে তোমরা ভজ ভজ নিতাই ভজ। বলি ব্রজে রাধা কৃষ্ণ চরণ পাবে ভজ ভজ নিতাই ভজ। তোমার বরণের ভয় হবে না গো ভজ ভজ নিতাই ভজ। বলি প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ। প্রেমানন্দে বাহু তুলে ভজ ভজ নিতাই ভজ। ভজ ভজ নিতাই ভজ। জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। অব জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বসুধা মা নিতাই চাঁদের বাম দিকে গিয়ে দাঁড়িয়েছেন নিতাই চাঁদের বাম দিকে গিয়ে দাঁড়িয়ে সেই স্থানে রেখে বাঁকাড়ায় রঙ্গ মাঝে বিলীন হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন লীলা মাধুর্য বিশ্রামের পূর্ব প্রান্তে গিয়ে আমরা দাঁড়িয়েছি আর সেই স্থানে বলতে গিয়ে বলবো যারা বসে আছেন কীর্তন শুনলেন একটা কথা মনে রাখবেন জগতে যাই কিছু হোক না কেন যেভাবেই চলুক না কেন কোনোদিন কারো প্ররোচনায় কারো বুদ্ধিতে কারো ছলচাতুরিতে পড়ে অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হবেন না 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলেছিল হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বল ভাগবত দাস ব্রহ্মচারী এই 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে বসে তাস খেলে সে বলে আমার এখন অনেক দেরি আছে যার বোঝার দরকার নেই সে বুঝে নিল যার বোঝার দরকার সে বুঝবে আর কবে বুঝবে মনে রাখবেন এত সুন্দর মনুষ্য দেহ পেয়েছেন এত সুন্দর মনুষ্য জীবন লাভ করেছেন না না পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয় পৃথিবীতে শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন কোনটা জানেন রাম সেতু এমনই ভালোবাসা যে বনের জন্তুরা সেতু বানিয়ে ভালোবাসার মানুষকে উদ্ধার করার জন্য ছুটে গেছে একে ভালোবাসা বলে একেই সনাতন ধর্ম বলে কেন জানেন সবসময় মনে রাখবেন আমরা যা পেয়েছি
পাওয়ার কথা ছিল না, না চাইতেই পেয়ে গেছে। বিশ্বরূপ দর্শন করেছে অর্জুন ভগবানের। অর্জুনের এক নাম নর, আমরা মনুষ্য যাই, আমাদেরও এক নাম নর। সব সময় এত সুন্দর জীবন পেয়েছেন, এত সুন্দর দেহ পেয়েছেন, জীবনের সঠিক মূল্যায়ন করতে শিখুন। নাম ছাড়বেন না কোনোদিন, কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিক্রি করবেন না, জলাঞ্জলি দেবেন না। যে যে মতে আছেন, যে যে পথে আছেন, সেই মতকে সঙ্গে রেখে পথ চলবেন। আমি ছোট্ট একটা কথা বলবো, তারপর লীলামাধুর্য বিশ্রাম করবো। আর বলতে গিয়ে বলি, আমি ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে আমার, তো দেখবেন যখন বাড়ির ছাদ ঢালাই হয়, যে কোম্পানির রড দিয়ে ছাদ ঢালাই হয়, একটু বেশি পরিমাণে রডটা কিনলে কোম্পানির থেকে ইঞ্জিনিয়ার পাঠায় পরিদর্শনের জন্য যে কাজটা ঠিক হচ্ছে কিনা। তাই এসেছেন, আমাকে ফোন করা হলো যে উনি যাচ্ছেন, উনি জিজ্ঞাসা করবেন আপনাকে, আপনি এই রড এই জিনিস কেন কিনলেন, কেন পছন্দ হলো, তারপরে ইঞ্জিনিয়ার আপনাকে বলবে। তো ইঞ্জিনিয়ার এসেছেন, আমি আসতেই ওনাকে বললাম, স্যার আপনার নাম? বলছে আমার নাম বিকাশ মণ্ডল। বাহ ভালো, আসুন বসুন। বসতে দিলাম। তো একটা তো ঘরে তো নিয়ম আছে, বাইরের মানুষ এলে যতই অপরিচিত হোক একটু জল মিষ্টি দিতে হয়। তো ভগবানের প্রসাদ নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে আমার মা, প্রসাদ দিয়েছে, তুলসী দিয়ে জল দিয়ে দিল, একটু মিষ্টি মুখ করুন। আপনি এসেছেন, উনি সঙ্গে সঙ্গে বলছেন আমি প্রসাদ খাই। কে এলো? খান্না বলছেন কেন? আপনি কি নাম বললেন? বিকাশ মণ্ডল। মণ্ডল শেখ বিকাশ তো নয়, শেখ আজাহরউদ্দিন তো নয়। বলে না, বিকাশ। আপনার জাতি কি? বলে মাহেশ্বর। গোত্র মধুকুল। বলে প্রসাদ খান না? বলে আমি খ্রিস্টান। শালা বিকাশ মণ্ডল বা খ্রিস্টান কি? আপনার বাপ? বলে সৌমণ্ডল। দাদু সৌমণ্ডল। আপনার মা সৌমণ্ডল, দিদা সৌমণ্ডল। তাহলে বাপ মণ্ডল, দাদু মণ্ডল, মা মণ্ডল, দিদা মণ্ডল, ঠাকুমা মণ্ডল। আপনি খ্রিস্টান কি আকাশ থেকে পড়লেন? বলে আমি ধর্ম ট্রান্সফার করছি। ধর্ম কি কারেন্টের ফিউজ নাকি? উপর দিকে ছিল, নিচের দিকে নামিয়ে দিলাম। কি ট্রান্সফার? ট্রান্সফার কি? আমি বলি আপনাকে আর 1 মিনিট বসতে হবে না, আপনি উঠে পড়ুন। আমার রড ভালো হোক খারাপ হোক আপনাকে বিচার করতে হবে না, আপনি আসুন। আমি আমার বাড়িতে অহিন্দুকে জায়গা দেই না, উঠুন। বলে হ্যাঁ, তোমাদের ঠাকুর কেমন ঠাকুর, যে ঠাকুর হয়ে ঘরে বউ থাকতে আবার অন্যজনের সঙ্গে প্রেম করে? আরে ঠাকুর আমার নয়, ঠাকুর আগে আপনারও ছিল। আপনার মাথায় এই ভূত কে ঢুকিয়েছে? আপনার মাথায় এই ভূত কে ঢোকালো যে ঘরে বউ থাকতে অন্যজনের সঙ্গে প্রেম করে? বলে আমাদের ধর্মে। তোমার চায়ের দোকানে বসে তুমি ভাগবতের কথা আলোচনা করবে, ওই সময় হলে আসবেন ফাঁকা করে, বলবো কাছে বসে। কোথার থেকে কি সব তৈরি করছো তোমরা? হ্যাঁ, বাঁশ গাছের পাশ দিয়ে বিছে ফেলা গাছ। হাঁটাও, বসতে হবেন তোমাকে। মনে রাখবেন, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে 100টা মুসলমানকে জিজ্ঞাসা করবেন, সবাই কোরআন পড়তে পারবে না। কেন? ওটা আরবি ভাষায় লেখা আছে। কোরআন পড়তে গেলে আরবি ভাষা শিখতে হয়, মাদ্রাসায় ভর্তি হতে হয়, তারপরে পড়বে। তারপর তো বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, তবে তো বলবে। কি করে বলবে? সব মুসলমান কোরআন পড়তে পারে না, সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, ইংরেজিতে লেখা আছে। বাংলাটা পড়তে পারে কিন্তু ইংরেজিতে মেন লেখাটা পড়তে পারে না। কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না, কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে পারে কিন্তু গীতার নিন্দা করে। এইটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দশা। সব সময় মনে রাখবে, জগতে যাই কিছু করুন না কেন, কোনদিনের জন্য প্রকৃত সত্যটাকে ছাড়তে ভুলবেন না। গোটা ভারতবর্ষের মধ্যে এশিয়ার 1 নম্বর ধনী লোকের ছেলের বিয়ে হয়ে গেল, মুকেশ আম্বানি। কে? মোবাইল তো খুলতে পারছি না, খুললেই শুধু ওদের ছবি সামনে, তাহলে গায়ে করে জ্বলিয়ে গেল। হ্যাঁ, একটা জিনিস দেখে আনন্দ পেলাম। কি বলুন তো? বিয়ের যে কার্ডটা করা হয়েছে না,
রামচন্দ্রের কপালের যে তিলকটা আছে, বিয়ের কার্ডে সেই তিলকের ছবিটা আছে। এমনি এমনি এশিয়ার ধনী লোক হয়ে গেল। দেখুন, শুধু পয়সা থাকলে হয় না, মনটাও বড় করেছে, ঈশ্বরকে সামনে রেখেছে। 3 মাস গুজরাটের গরিব মানুষদের খাইয়েছে বিনা পয়সায়। তাদের আশীর্বাদে এশিয়ার 1 নম্বর ধনী লোক। দান করলে কেউ কোনোদিন কমে যায় না, বরং বেড়ে যায়। হ্যাঁ, আপনি হরিনামের আসরে কমিটি যখন ভিক্ষা করতে যায় 20 টাকা দেন, আর লটারির টিকিট কেটে বলেন 1 কোটি চাই। 20 টাকা সুদ 1 কোটি নাকি? হ্যাঁ, 20 টাকা সুদ 1 কোটি কোন দিক দিয়ে হয়? কোন ব্যাংক বলো, আমি যাবো। দেওয়ার বেলা 21 টাকা ছুড়ে দিচ্ছ আঁচলে, সামনের বছর এসো, এবছর হবে। আর টিকিটের বেলা 1 কোটি চাও। খবরদার, খবরদার। দানে কোনোদিন ধন কমে না, ক্ষমায় কোনোদিন যোগ্যতা কমে না, উপকার করলে কোনোদিন মানুষের ক্ষতি হয় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো। আমি একটা কথাই বলবো পরিশেষে, যে মায়েরা ভিক্ষা করে এই একাদশীতে হরিনামটা শুরু করেছে, লক্ষ্য রাখবেন, আমি আসি চাই না আসি, হরিনামটা যেন বন্ধ না হয়ে যায়। সকলে এগিয়ে আসবে, নগর পরিক্রমা করবে, কার্তিক মাসে ভোরবেলা উঠে গ্রামে নাম দেবেন, শিকল করতাল বাজবে, হরিনাম দেবেন। আর প্রত্যেক বছর এই শয়ন একাদশীতে এই আসনে বসে একসঙ্গে সবাই মিলে ভগবানের কথা শুনবেন। এতে গ্রামের মঙ্গল, দেশের মঙ্গল, দশের মঙ্গল। হ্যাঁ, পাড়ায় হাঙ্গামা হয়, বাউল হয়, যাত্রা হয়, হরিনামের দিকে মানুষের ফোন থাকে না। হরিনামের দিকে এগিয়ে আসে, যারা এগিয়ে এসেছে ওদেরকে উৎসাহ দেবে, যাতে আবার তারা এগিয়ে যেতে পারে। পিছিয়ে থাকবেন না, পারলে সামনে গিয়ে দাঁড়াবেন, সহযোগিতা করবেন, সাহায্য করবেন। সকলের সাহায্যে হরিনামটা বেঁচে থাকবে। 10 লাঠি 1 বোঝা, 10 মিলে করি কাজ, হারি জিতি না। ভক্তমণ্ডলী মায়েরা সকলে সুখে থাকবেন, আনন্দে থাকবেন, প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠুক। বলতে গিয়ে বলবো, অক্রোধ পরমানন্দ। হ্যাঁ, সবার শেষে একটা কথাই বলবো, কি? নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে। 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 ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বলরাম কলিতে নিতাই, ব্রজের বলরাম কলিতে নিতাই। ব্রজের বলরাম কলিতে নিতাই। ব্রজের বলরাম কলিতে নিতাই। ও নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগৎ তারণ। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি। গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি। গুরুচরণ হৃদে ধরি নিতাই পদ সার করি। গুরুচরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি। অন্তিমেতে হরি বল মন, অন্তিমেতে হইবে মঙ্গল। অন্তিমেতে হরি বল মন, হইবে হইবে মঙ্গল। অন্তিমেতে হরি বল মন। অন্তিমেতে হরি বল মন। থাকে যেন মোর মতি মুই অতি মূঢ়মতি। মনমতে মনমতে মুই মনমতি। থাকে যেন মোর মতি মুই অতি মূঢ়মতি। থাকে যেন মনমতি মুই যেন মনমতি। বলি নাম প্রেমে জগত তার, নাম প্রেমে জগৎ তার। নিতাই গৌর হরি বল।